ओम शांति। आज के तारीख हलो 14 जून 2025। प्रातः मुरली ओम शांति बाप दादा मधुबन। आजकेर मुरलीते बाबा बोलेছেন मिष्टि बाच्चारा এখন তোমরা জ্ঞানের তৃতীয় নেত্র পেয়েছো, তাই এখন তোমাদের নেত্র কোনো কিছুর দিকেই নিমজ্জিত ডুবে যাওয়া বা নিমজ্জিত হওয়া উচিত নয়। তো বাবা বলেছেন যে এখন তোমরা জ্ঞানের তৃতীয় নেত্র পেয়েছো, তাই এখন তোমাদের নেত্র কোনো কিছুর দিকেই নিমজ্জিত বা ডুবে যাওয়া হওয়া উচিত নয়। প্রশ্ন, যাদের পুরনো দুনিয়ার থেকে অসীম জগতের বৈরাগ্য আসবে তাদের লক্ষণ কি হবে? উত্তর, তারা নিজেদের সব কিছু বাবাকে অর্পণ করে দেবে। কোনো কিছুই আমার নয় বাবা, এই দেহ আমার নয়, এ তো পুরনো দেহ, একেও পরিত্যাগ করতে হবে। তাদের মোহ সব কিছুর থেকে বিচ্ছিন্ন হতে থাকবে। তারা নষ্ট মোহ হবে। তাদের বুদ্ধিতে একথা থাকে যে এখানকার কোনো কিছুই কাজের নয়, কারণ এসবই পার্থিব জগতের। ওম শান্তি। বাবা বাচ্চাদেরকে ব্রহ্মাণ্ড আর সৃষ্টিচক্রের আদি মধ্য অন্তের জ্ঞান শোনাচ্ছেন, যা আর কেউ শোনাতে পারে না। একমাত্র গীতায় আছে যেখানে রাজযোগের বর্ণনা রয়েছে। ভগবান এসে নর থেকে নারায়ণে পরিণত করেন। একমাত্র গীতা ছাড়া একথা আর কোনো শাস্ত্রে নেই। এও বাবা বলেছেন যে কথিত আছে, আমি তোমাদের রাজযোগ শিখিয়েছিলাম, এও বুঝিয়েছিলাম যে এই জ্ঞান বংশ পরম্পরা ধরে চলে আসছে না, বা বুঝিয়েছিলাম পরস্পরা ধরে চলে আসছে না। বাবা এসে একটি ধর্ম স্থাপন করেন, বাকি আর সব ধর্মের বিনাশ হয়ে যায়। কোনো শাস্ত্রদের ওই পরম্পরা চলে না, আর যারা ধর্ম স্থাপন করতে আসে সেই সময় কোনো বিনাশ হয় না, যাতে সব কিছু শেষ হয়ে যায়। ভক্তি মার্গে শাস্ত্র পড়তেই থাকে। ব্রাহ্মণ ধর্মের শাস্ত্র অবশ্যই গীতা, কিন্তু সেও রচিত হয় ভক্তি মার্গেই, কারণ সত্যযুগে তো কোনো শাস্ত্র থাকে না, আর অন্যান্য ধর্মের সময় তো বিনাশ হয়ই না। সেই সময় পুরনো দুনিয়া সমাপ্ত হয় না, যে পুনরায় নতুন হবে সেটাই চলতে থাকে। বাচ্চারা, এখন তোমরা বুঝেছ যে পুরনো দুনিয়া সমাপ্ত হয়ে যাবে। আমাদের বাবা পড়াচ্ছেন, গায়নও রয়েছে এক গীতারই। গীতা জয়ন্তী পালন করা হয়, বেদ জয়ন্তী তো হয় না। ভগবান এক, তাই একজনের জন্মদিন পালন করা উচিত। বাকি সব হলো রচনা, তাদের থেকে কিছু প্রাপ্ত হতে পারে না। উত্তরাধিকার বাবার কাছ থেকেই প্রাপ্ত হয়। চাচা, কাকা ইত্যাদিদের কাছ থেকে কোনো উত্তরাধিকার পাওয়া যায় না। এখন ইনি হলেন তোমাদের অসীম জগতের পিতা, অসীম জগতের জ্ঞান প্রদাতা। উনি কোন শাস্ত্র কথা শোনান না বলেও যেসব ভক্তি মার্গের এইসবের সারমর্ম তোমাদেরকে বোঝাই। শাস্ত্র কোনো পঠন পাঠন নয়, পঠন পাঠনের মাধ্যমে পদ প্রাপ্ত হয়। বাচ্চাদেরকে বাবা এই পড়াচ্ছেন। বাচ্চাদের উদ্দেশ্যে ভগবান উবাচ, পুনরায় 5000 বছর পর এমনই ঘটবে। বাচ্চারা জানে যে আমরা বাবার কাছ থেকে রচয়িতা এবং রচনার আদি মধ্য অন্তকে জেনে গেছি। বাবা ব্যতীত আর কেউ একথা বোঝাতে পারে না। এই মুখ কমল ব্রহ্মার দ্বারা শোনান। এ হলো ঈশ্বরের লোন নেওয়া মুখ, তাই না, যাকে গো মুখও বলা হয়। বড় মা তো, তাই না, তো ব্রহ্মা আমাদের বড় মা, তাই না। এনার মুখ থেকে জ্ঞানের বর্ণন নির্গত হয় নাকি জলের? ভক্তিমার্গে আবার গোমুখ থেকে জল দেখিয়েছে। বাচ্চারা, এখন তোমরা বোঝো যে ভক্তিমার্গে কি করে, কতদূর গোমুখ ইত্যাদিতে যায় জল পান করতে। এখন তোমরা মানুষ থেকে দেবতায় পরিণত হচ্ছ। এ তো জানো যে প্রতিকল্পে বাবা এসে মানুষ থেকে দেবতায় পরিণত করার জন্য পড়ান। দেখো কিভাবে পড়ান, তোমরা সকলকে বলতে পারো ভগবান আমাদের পড়াচ্ছেন। তিনি বলেন, মামেকম স্মরণ করো, তাহলেই তোমাদের বিকর্ম বিনাশ হয়ে যাবে। তোমরা জানো যে সত্যযুগে অল্প সংখ্যক মানুষ থাকে, কলিযুগে কত অসংখ্য মানুষ। বাবা এসে আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপনা করেছেন। আমরা মানুষ থেকে দেবতায় পরিণত হচ্ছি। মানুষ থেকে দেবতায় পরিণত হওয়া বাচ্চাদের মধ্যে দেবী গুণ পরিলক্ষিত হবে। তাদের মধ্যে ক্রোধের সামান্যতম অংশও থাকবে না। যদি কখনো ক্রোধ
চলেও আসে, তৎক্ষণাৎ বাবাকে লিখবে যে বাবা, আজ আমার দ্বারা এমন ভুল হয়ে গেছে, আমি ক্রোধ করে ফেলেছি, বিকর্ম করে ফেলেছি। বাবার সঙ্গে তোমাদের কত কানেকশন রয়েছে, বাবা ক্ষমা করে দাও। বাবা বলবেন ক্ষমা ইত্যাদি হয় না, ভবিষ্যতে এমন ভুল আর করো না। টিচার কখনো ক্ষমা করেন না, তিনি রেজিস্টার দেখান তোমাদের ম্যানার্স ঠিক নেই। অসীম জগতের পিতাও বলেন তোমরা নিজেদের ম্যানার্স দেখছো, প্রত্যহ নিজেদের চার প্রতামিল দেখো, কাউকে দুঃখ দাওনি তো, কাউকে বিরক্ত করনি তো। দেবী গুণ ধারণ করতে সময় লাগে, তাই না? দেহ অভিমান ছিন্ন করা বড় মুশকিল। যখন নিজেকে দেহি মনে করবে তখন বাবার প্রতিও ভালোবাসা জন্মাবে, আর তা না হলে দেহের কর্মবন্ধনেই বুদ্ধি বাধা পড়ে থাকবে। বাবা বলেন তোমাদের শরীর নির্বাহের জন্য কর্ম করতে হবে, তার থেকেও সময় বের করতে পারো। ভক্তির জন্য তো সময় বের করো, তাই না? মীরা তো কৃষ্ণের স্মরণেই থাকতো, তাই না? পুনর্জন্ম তো এখানেই নিয়েছে। বাচ্চারা এখন তোমাদের এই পুরনো দুনিয়ার থেকে বৈরাগ্য আসে, তারা জানে যে পুরনো দুনিয়ায় আমরা পুনরায় পুনর্জন্ম নেবই না, দুনিয়ায় সমাপ্ত হয়ে যায়। এই সমস্ত কথা তোমাদের বুদ্ধিতে রয়েছে। যেমন বাবার মধ্যে জ্ঞান নিহিত রয়েছে, তেমনি বাচ্চাদের মধ্যেও রয়েছে। এই সৃষ্টির চক্র আর কারোর বুদ্ধিতে নেই, তোমাদের মধ্যেও নম্বরের ক্রমানুসারে রয়েছে। যাদের বুদ্ধিতে কথা থাকে যে সর্বোচ্চ হলেন পতিত পাবন, তিনি আমাদের পড়ান, এও তোমরাই জানো। তোমাদের বুদ্ধিতে সমগ্র 84 চক্র রয়েছে, স্মৃতি থাকে এখন এই নরকে আমাদের অন্তিম জন্ম। একে বলা হয় নরকের চরম সীমা। অত্যন্ত নোংরা খারাপ হয়ে গেছে, তাই সন্ন্যাসীরা ঘর পরিবার পরিত্যাগ করে চলে যায়। ওটা হয়ে গেল শরীর সম্বন্ধীয় কথা। তোমরা সন্ন্যাস নাও বুদ্ধির দ্বারা, কারণ তোমরা জানো যে আমাদের এখন ফিরে যেতে হবে, সব কিছু ভুলে যেতে হবে। এই পুরনো ছিচি দুনিয়া সমাপ্ত হয়ে রয়েছে। যখন ঘর পুরনো হয়, নতুন তৈরি করা হয়, তখন মনে হয় তাই না যে এটা পুরনো ভেঙে যাবে। বাচ্চারা এখন তোমরা পড়ছো, তাই না? তোমরা জানো যে নতুন দুনিয়া স্থাপিত হচ্ছে, এখনও সামান্য দেরি আছে। অনেক বাচ্চা এসে পড়বে, নতুন ঘর এখন তৈরি হচ্ছে, পুরনো দুনিয়া ভেঙে যাচ্ছে, এখনও অল্প দিন বাকি রয়েছে। তোমাদের বুদ্ধিতে এই অসীম জগতের কথা রয়েছে। এখন আমাদের এই পুরনো দুনিয়ায় মন বসে না, এ সব কিছুই শেষে আর কাজে আসবে না। আমরা এখান থেকে চলে যেতে চাই। বাবাও বলেন পুরনো দুনিয়ার মন হৃদয়ে বসিও না, আমাকে অর্থাৎ বাবাকে আর ঘরকে স্মরণ করো, তবে বিকর্ম বিনাশ হবে। তা না হলে অত্যন্ত শাস্তি ভোগ করতে হবে। তা না হলে বাবা বলছে অত্যন্ত শাস্তি ভোগ করতে হবে, পদভ্রষ্ট হয়ে যাবে। আত্মারা জানে যে আমরা 84 জন্ম ভোগ করেছি, এখন বাবাকে স্মরণ করতে হবে, তবে বিকর্ম বিনাশ হবে। বাবার মতানুসারে চলতে হবে, তবেই জীবন শ্রেষ্ঠ হবে। বাবা হলেন সর্বোচ্চ, এও তোমরাই জানো। বাবা ভালোভাবে স্মরণ করান যে সে অসীম জগতের পিতায় জ্ঞানের সাগর, তিনি এসে পড়ান। বাবা বলেন এই পড়ো, আবার শরীর নির্বাহের জন্য সব কিছু করো, কিন্তু ট্রাস্টি হয়ে থেকো। ট্রাস্টি হয়ে থাকো। যে সকল বাচ্চাদের পুরনো দুনিয়ার থেকে অসীম জগতের বৈরাগ্য আসবে, তারা নিজেদের সব কিছু বাবাকে অর্পণ করে দেবে। কিছুই আমাদের নয় বাবা, এই দেহ আমাদের নয়, এ তো পুরনো দেহ, একে ত্যাগ করতে হবে। সব কিছু থেকে মোহবন্ধন ছিন্ন হয়ে যায়, নষ্ট মোহ হতে হবে। তো বাবা বলছেন আমাদের এখন নষ্ট মোহ হতে হবে। এ হলো অসীম জগতের বৈরাগ্য, ওটা হলো পার্থিব জগতের বৈরাগ্য। বুদ্ধিতে রয়েছে যে আমরা স্বর্গে গিয়ে নিজেদের মহল তৈরি করব। এখানকার কোনো কিছুই কাজে লাগবে না, কারণ এসব কিছুই পার্থিব জগতের। তোমরা এখন হৎ জগৎ থেকে বেরিয়ে অসীম জগতে গমন করছো। তোমাদের বুদ্ধিতে সেই অসীম জগতের জ্ঞান থাকা উচিত। এখন আর কারোর দিকে চোখ যেন ডুবে না যায়। এখন নিজেদের ঘরে ফিরে যেতে হবে। প্রতিকল্পে বাবা এসে আমাদের পড়িয়ে পুনরায় সঙ্গে করে নিয়ে যান। এই পড়া তোমাদের কাছে কোনো নতুন কিছু নয়।
তোমরা জানো যে প্রতিকল্পে আমরা পড়ি তোমাদের মধ্যেও নম্বরের ক্রম অনুসারে রয়েছে। সমগ্র দুনিয়ায় কত অসংখ্য মানুষ রয়েছে, কিন্তু তোমরা কি জানো যে ধীরে ধীরে এই ব্রাহ্মণদের বৃক্ষ ঝাড় বৃদ্ধিপ্রাপ্ত হতে থাকে? না, তা জানো না। ড্রামা প্লেন অনুসারে স্থাপনা হতে থাকে। বাচ্চারা জানে আমাদের গভর্নমেন্ট হলো আধ্যাত্মিক, রুহানি। আমরা দিব্য দৃষ্টির দ্বারা নতুন দুনিয়াকে দেখি। ওখানেই যেতে হবে। ঈশ্বরও এক পড়ানো তিনি রাজ্য বাবাই শিখিয়েছিলেন। সেই সময় অবশ্যই লড়াই হয়েছিল, অনেক ধর্মের বিনাশ, এক ধর্মের স্থাপনা হয়েছিল। তোমরাও সেখানে রয়েছ। প্রতিকল্পে তোমরাই পড়ে এসেছ, উত্তরাধিকার নিতে এসেছ। প্রত্যেকেরই নিজ নিজ পুরুষার্থ করতে হবে। এ হলো অসীম জগতের পঠন পাঠন। এ শিক্ষা কোনো মানুষ দিতে পারে না। বাবা শ্যাম আর সুন্দরের রহস্য বুঝিয়েছেন। তোমরাও বোঝো যে আমরা এখন সুন্দর হচ্ছি। প্রথমে শ্যাম ছিলাম। কৃষ্ণ কি একলাই ছিল? না, তা ছিল না। সমগ্র রাজধানী ছিল, তাই না? এখন তোমরা জানো যে আমরা নরকবাসী থেকে স্বর্গবাসী হচ্ছি। এখন তোমরা এই নরকের প্রতি ঘৃণা বোধ করো। এখন তোমরা পুরুষোত্তম সঙ্গম যুগে এসে গেছো। এত অধিক সংখ্যক আসে, এর থেকেও বেরোবে তারাই যারা কল্প পূর্বে বেরিয়েছিল। তো অনেকজন আসবে, কিন্তু তার মধ্যে কয়জনই বের হবে? যারা কল্প পূর্বে বেরিয়েছিল। সঙ্গম যুগকেও ভালোভাবে স্মরণ করতে হবে। আমরা পুরুষোত্তম অর্থাৎ মানুষ থেকে দেবতায় পরিণত হচ্ছি। মানুষ তো এও বোঝে না যে নরক কী আর স্বর্গ কী। তারা বলে সব কিছুই এখানে, যে সুখী সে স্বর্গে রয়েছে আর যে দুঃখী সে নরকে রয়েছে। অনেক মতান্তর রয়েছে, তাই না? এক বাড়িতে অনেক মতান্তর হয়ে যায়। সন্তানাদের সঙ্গে মোহের তার জুড়ে থাকে, তা সহজে ছিন্ন হতে চায় না। মোহের বশে তারা বুঝতে পারে না যে আমরা কিভাবে থাকি। তারা জিজ্ঞাসা করে যে সন্তানের বিবাহ করাবো কি? কিন্তু বাচ্চাদের নিয়মও বোঝানো হয় যে একদিকে তোমরা স্বর্গবাসী হওয়ার জন্য জ্ঞান অর্জন করছো, আর অন্যদিকে জিজ্ঞাসা করছো ওদের সন্তানদের নরকে পাঠাবো কি? জিজ্ঞাসা যখন করছো তখন বাবা বলবেন যাও গিয়ে তা করো। বাবাকে জিজ্ঞেস করলে বাবা বোঝান যে এদের মোহ রয়েছে, এখন না বললেও কথার অবজ্ঞা করবে। কন্যাদের তো করাতেই হবে, তা না হলে সঙ্গদোষে খারাপ হয়ে যায়। পুত্রদের নাও করাতে পারো, কিন্তু সাহস চাই, তাই না? বাবা এনাকে দিয়ে পার্ট প্লে করিয়েছেন, তাই না? এনাকে দেখে আবার অন্যরাও করতে শুরু করেছে। ঘরে অনেক ঝগড়া শুরু হয়ে যায়। এ হলোই লড়াই ঝগড়া, অর্থাৎ জগৎ কাটার জঙ্গল, তাই না? পরস্পরকে আঘাত করতে থাকে। স্বর্গকে বলা হয় বাগিচা, এ হলো জঙ্গল। বাবা এসে কাটা থেকে ফুলে পরিণত করেন। অতি সামান্যই বিরল বেরোয়, যদিও প্রদর্শনীতে হ্যাঁ হ্যাঁ করে, কিন্তু বোঝে না কিছুই। এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বের করে দেয়। রাজধানী স্থাপন করতে সময় লাগে, তাই না? মানুষ নিজেকে কাটা মনে করে কি? না, করে না। যদিও এই সময় চেহারা মানুষের মতো, কিন্তু চরিত্র বাদরের থেকেও খারাপ। কিন্তু নিজেদের এমন মনে করে না। তাই বাবা বলেন নিজেদের রচনাকে বোঝাতে পারো। যদি না বোঝে তাহলে তাড়িয়ে দেওয়া উচিত। কিন্তু সেই শক্তিও তো চাই, তাই না? মোহরূপী কীট মানে পোকা এমনভাবে ধরে যে তা থেকে বেরিয়ে আসতে পারে না। এখানে নষ্ট মোহ হতে হবে। আমার তো একজনই রয়েছে, দ্বিতীয় আর কেউ নেই। এখন বাবা এসেছেন ফিরিয়ে নিয়ে যেতে। পবিত্র হতে হবে, তা না হলে অত্যধিক শাস্তি ভোগ করতে হবে, পদভ্রষ্ট হয়ে যাবে। এখন নিজেকে শতপ্রধান বানানোর চিন্তাও রয়েছে। শিবের মন্দিরে গিয়ে তোমরা বোঝাতে পারো ঈশ্বর ভারতকে স্বর্গের মালিক করেছিলেন। এখন পুনরায় তিনি তা করেছেন। তিনি শুধু বলেন মামে কম স্মরণ করো। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছে নমস্কার। আমরা সমস্ত আত্মারূপী বাচ্চারা জানাই মাতা পিতা বাপ দাদাকে স্নেহ সুমন আর নমস্কার। ধারণার জন্য মুখ্য সার 1 নম্বর, এই পুরনো দুনিয়ার থেকে অসীম জগতের বৈরাগী হয়ে নিজের সব কিছু অর্পণ করে দিতে হবে। এই পুরনো দুনিয়ার থেকে অসীম জগতের বৈরাগী হয়ে নিজের সব কিছু অর্পণ করে দিতে হবে। কিছুই আমার নয়, এই দেহ আমার নয়, এর থেকে মোহ ছিন্ন করে নষ্ট মোহ হতে হবে। 2, কখনো এমন কোনো ভুল করবে না যে যাতে রেজিস্টারে দাগ লেগে যায়। তো আছে কখনো এমন কোনো ভুল করবে না যাতে রেজিস্টারে দাগ লেগে যায়।
সব দৈবী গুণ ধারণ করতে হবে, অন্তরে ক্রোধের সামান্যতম অংশ যেন না থাকে। বরদান: বলা, চিন্তা করা আর কর্মে রূপ দেওয়া, এই তিনটিকে সমান বানিয়ে জ্ঞানী তু আত্মা ভব। বলা, চিন্তা করা আর কর্মে রূপ দেওয়া, এই তিনটিকে সমান বানিয়ে জ্ঞানী তু আত্মা ভব। স্পষ্টীকরণ: এখন বানপ্রস্থ অবস্থাতে যাওয়ার সময় নিকটে আসছে, সেই জন্য দুর্বলতার আমার ভাবকে ব্যর্থ বা খেলাকে সমাপ্ত করে বলা, চিন্তা করা আর কর্ম করাকে সমান বানাও, তখন বলা হবে জ্ঞান স্বরূপ। যারা এরকম জ্ঞান স্বরূপ জ্ঞানিত আত্মারা আছে, তাদের প্রত্যেক কর্ম, সংস্কার, গুণ আর কর্তব্য সমর্থ বাবার সমান হবে। তারা কখনো ব্যর্থের বিচিত্র খেলা খেলবে না, সদা পরমাত্ম মিলনের খেলায় বিজি থাকবে। এক বাবার সাথে মিলন করবে আর অন্যদেরকেও বাবার সমান বানাবে। স্লোগান: সেবার উৎসাহ ছোট ছোট অসুখগুলিকেও মার্চ করে দেয়। সেবার উৎসাহ ছোট ছোট অসুখগুলিকেও মার্চ করে দেয়। অব্যক্ত ইশারা: আত্মিক স্থিতিতে থাকার অভ্যাস করো, অন্তর্মুখী হও। আত্মিক স্থিতিতে থাকার অভ্যাস করো, অন্তর্মুখী হও। অন্তর্মুখী অর্থাৎ মুখ আর মনকে যে মন রাখতে পারে। অন্তর্মুখী অর্থাৎ মুখ আর মনকে যে মন রাখতে পারে। মুখের মন তো সাধারণ মানুষও রাখে, কিন্তু এখানে ব্যর্থ সংকল্পের দ্বারা মনের মন হওয়া চাই। যেরকম ট্রাফিক কন্ট্রোল করো, তো ব্যর্থের ট্রাফিককে কন্ট্রোল করে থাকো, সেরকমই মাঝে মাঝে একদিন মনের ব্যর্থের ট্রাফিক কন্ট্রোল করো। এরকম একদিন মনে ব্যর্থের ট্রাফিক কন্ট্রোল করো। আচ্ছা, ওম শান্তি। ধন্যবাদ বাবা আজকের এই সুন্দর মিষ্টি মুরলির জন্য।